ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল রয়েছে পুনর্নির্বাচন, আর তার মাত্র 48 ঘন্টা আগেই ঝুঁকে গেলেন পুষ্পা। যে পুষ্পা দাবি করেছিলেন যে তিনি একেবারে লড়ে দেখে নেবেন, সেই পুষ্পা হঠাৎই গতকাল জানিয়ে দিলেন ভোটের ময়দানে তিনি আর থাকছেন না। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, পালাবদল হয়েছে, আর তারপরে তেজ একেবারে নিভে গেল জাহাঙ্গীর খানের। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। শুধুমাত্র বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়াই নয়, এই জাহাঙ্গীর খানের মুখেই শোনা গেল শুভেন্দু অধিকারীর প্রশংসা। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। যে সময় ভোটের ময়দান থেকে ওয়াকওভার দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, সেই সময় কিন্তু ফলতাতেই ভোটের প্রচার করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই পালিয়ে যাওয়া নিয়ে কি কটাক্ষ করে বললেন দেখুন। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। আর এই জাহাঙ্গীর খানই আবার কদিন আগে সিনেমার ডায়ালগ ধার করে হুমকি দিয়েছিলেন। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। আর স্থানীয়রা কি বলছেন দেখুন। না না, ভোট দিতে পারতাম, ভোট একদম না। পুরো টার্গেট করে রেখেছিল আমাদের, যে আমরা কিসে দিচ্ছি, আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। আগে গতবার দিতে পারে, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে মানে দাঁড়িয়ে থাকতো না, ভোট দিতে পারতাম না। আমার ওই তো আমরা ভোট দিতে যাবো, আমাদেরকে বলে তোমাদের ভোট দিতে হবে না, কি হয়তো পেছনে দাঁড়িয়ে আছি, দেখে দেখে ভোট দেওয়া হবে, দেখবে আমরা কাতে ভোট দিচ্ছি, কিসে ভোট দিচ্ছি। পাশে দাঁড়িয়ে থাকতো, ভোট দিচ্ছে না, দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। ভোট এখানে ভোট দিতে দিত না, পাশে দাঁড়িয়ে থাকতো প্রার্থীরা। আর বিজেপিকে ভোট দিলে কোয়ালিফাই করে রেখে দিত, তাদেরকে কেউ মারধর করতো, মারধর হতো, বাড়ির দেখে নেবো, পরে দেখে নেবো, এরম করতো। গত শনিবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। গতকাল কালীঘাটে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করে বলা হয় ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত, তা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ময়দান ছেড়ে কার্যত পালালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল, আর এই নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আবার ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে। একটা সময় তার দাপটে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল ফলতার ছবিটাও। এবার সেখানে পুনর্নির্বাচনের দুদিন আগেই ভোটের ময়দান ছেড়ে পালালেন সেই একদা দোর্দণ্ড প্রতাপ নেতা ও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা
এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই জাহাঙ্গীর যেভাবে ভোটের আগে ময়দান ছেড়ে পালালেন, তাতে ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারাটাই সামনে চলে এলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফলতা বিধানসভা আমি এবং আমরা প্রচার করে এলাম। বিজেপির প্রচারে ওদের মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি গেলেন, কিন্তু তৃণমূলের 8 লাখী সাংসদ কোথায়? পিসির বাড়ির গণ্ডিতেই আশ্রয়, হাজারো পুলিশের কনভয় নেই বলে এখন গর্তে ঢুকে। এটাই কি ভাইপোর বাহুবলী নেতাগিরি এবং অপরাধের ডায়মন্ড হারবার মডেল? অতীতে বিভিন্ন সময়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে ডায়মন্ড হারবার মডেলের কথা। গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। এবার জাহাঙ্গীর খানের রণে ভঙ্গ দেওয়া নিয়ে সেই ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। বিধানসভা ভোটে ফলতায় ব্যাপক কারচুপির অভিযোগ সামনে আসে। জেনারেল অবজারভার ও অন্যান্য অফিসাররা মিলে স্ক্রুটিনি করেন, জমা পড়ে রিপোর্ট দেখে নির্বাচন কমিশন জানায়, ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 60টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে অনেক বুথে একসঙ্গে অনেককে ঢুকতে বেরোতে দেখা গেছে। বহু বুথে সিসিটিভি ফুটেজও মেলেনি। 13টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এর পাশাপাশি কোথাও ইভিএমে কালো টেপ লাগিয়ে দেওয়া, কোথাও ইভিএমের বোতামে আতর লাগানোর মতো অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার ভিত্তিতে নির্বাচন বাতিল করে নতুন করে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 10 বার জন্ম নিলেও তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্যতম আঁচড়ও কাটতে পারবে না। যদিও পুনর্নির্বাচনের আগে আর ফলতায় প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে গুরুত্ব দেখা মেলেনি। এবার ভোটের আগে অসহায় আত্মসমর্পণ করলেন শীর্ষ। বৃহস্পতিবার ফলতার পুনর্নির্বাচন, যেখানে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রায় 3500 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।